দর্শক আমন্ত্রণ জানাচ্ছি আমাদের প্রতিবারের মতোই আপনাদের কাছে নিয়ে আসা ছোট ছোট তথ্য নিয়ে। আজকে আমাদের তথ্য থাকবে ডায়াবেটিক রোগীদেরকে নিয়ে। আমরা আমাদের দেশে প্রতিনিয়তই কিন্তু প্রতিদিন গড়ে প্রায় 14% লোক কিন্তু ডায়াবেটিক রোগে ভুগছে এবং আমাদেরকে চিন্তা করতে হবে যে এদের পথ্য পরিকল্পনাটা কেমন হওয়া উচিত সবসময়। কারণ এদের একটা ধারণাই থাকে যে ডায়াবেটিস মানেই কিন্তু হলো কোনো ধরনের খাবার খাওয়া যাবে না। তাদের জন্যই সুখবর বলতে পারি যে এখন কিন্তু ডায়াবেটিক রোগীর জন্য আমরা পথ্য পরিকল্পনা একটু ভিন্নতা নিয়ে আসছি। কারণ ডায়াবেটিস শুধুমাত্র যে ফুডের সাথে রিলেটেড তা কিন্তু না। ডায়াবেটিস কিন্তু কেন হয়? একটা হরমোনের ইমব্যালেন্সের জন্য কিন্তু ডায়াবেটিসটা হচ্ছে। সো আমাদেরকে সবসময় মাথায় রাখতে হবে হরমোনটা কিভাবে ব্যালেন্স করা যায়। সেটা ফুড দিয়েও করা যাবে, সেটা কিন্তু আমার রিল্যাক্সেশন দিয়েও করা যাবে। অর্থাৎ আমি বলছি যে আমরা যত দুশ্চিন্তা মুক্ত থাকবো ততই কিন্তু আমরা ডায়াবেটিস থেকে মুক্ত থাকবো। সো ডায়াবেটিস হওয়ার আগে কিছু প্রিকশন থাকে, কিন্তু হয়ে গেলে আপনাকে সবসময় কন্ট্রোল করেই চলতে হবে। তার মধ্যে একটা হলো ডায়েট, এক্সারসাইজ অ্যান্ড হলো স্ট্রেস ফ্রি লাইফ। এই তিনটাকে কম্বাইন্ড করে কিন্তু আপনি আপনার লাইফটাকে সুন্দরভাবে লিড করতে পারেন। অনেকেই কিন্তু ডায়াবেটিস হলে অনেক বেশি বিষণ্ণতায় ভুগেন, খুব বেশি গুরুত্ব দেন তার ডায়াবেটিস হয়েছে, তার জীবনে আর কিছুই করার নাই। ব্যাপারটা এরকম কিছুই না। আপনি যদি প্রতিনিয়ত একে কন্ট্রোল করতে পারেন, আপনি খুব সুন্দর করে 60-70 ইয়ার্স পর্যন্ত স্বাভাবিক জীবনযাপন করতে পারবেন। হ্যাঁ, তখনই বিপত্তি যদি আপনি সঠিকভাবে ডায়াবেটিসটাকে গুরুত্ব না দেন এবং কন্ট্রোল না করেন। তখন আপনার বাকি অর্গানগুলোর জন্য ওরকমই হয়ে যাবে। ঘুনে পোকা যেরকম কাঠ খেয়ে ফেলে ধীরে ধীরে, ডায়াবেটিস কিন্তু সেরকমই একটি রোগ যা ধীরে ধীরে আপনার শরীরের প্রত্যেকটা অঙ্গকে কিন্তু নষ্ট করে ফেলবে। কাজেই ডায়াবেটিসটাকে সুন্দর করে আমরা কন্ট্রোল করি। এই কন্ট্রোলের মধ্যে একটা বিষয় হলো যে খাবার। এখন খাবারটা আমরা কি খাবো এটা একটা বিশাল ব্যাপার। অনেকেই মনে করে যে অনেক খাবার নাই। এখন যার ডায়াবেটিস 14, 15, 16 বছর লাইফ লং সে ডায়াবেটিস ক্যারি করে, তার মানে কি সে তার পছন্দের খাবার খেতে পারবে না? অবশ্যই খেতে পারবে। ডায়াবেটিস যদি সে ইনসুলিন ডিপেন্ডেন্ট হয় একরকম, নন ইনসুলিন ডিপেন্ডেন্ট হলে আরেক রকম হবে। কিন্তু ইনসুলিনের সাথে ফুডটাকে অবশ্যই আপনার অ্যাডজাস্ট করতে হবে এবং অবশ্যই একজন অভিজ্ঞ পুষ্টিবিদের কাছে গিয়ে ইনসুলিনের ডোজ নিয়ে খাবারটাকে আপনি অ্যাডজাস্ট করবেন। আর যারা ইনসুলিন ডিপেন্ডেন্ট না, শুধুমাত্র কিছু মেডিকেশন তারা নিয়ে থাকেন, তাদের খাবারটাকেও কিন্তু অ্যাডজাস্ট করে নিতে হয়। আর প্রথমত বলবো, যখন সর্বপ্রথম ডায়াবেটিস ধরা পড়বে তখন চেষ্টা করতে হবে পথ্য দিয়েই কিন্তু আপনি রোগটাকে কন্ট্রোল করতে পারেন। আপনাকে চেষ্টা করতে হবে সঠিক একটা ডায়েট প্ল্যান করে এবং তার সাথে এক্সারসাইজ, আপনার রিল্যাক্সেশন, এই সব কিছু মিলে আগে আপনি যদি ব্লাড সুগারটাকে কন্ট্রোল করতে পারেন, দেন খুব ধীরে ধীরে আপনাকে কিন্তু মেডিকেশনে যেতে হবে। প্রথমেই যদি আপনি মেডিকেশন বা ইনসুলিনে ঢুকে যান তাহলে কিন্তু আপনার জন্য অনেক বেশি টাফ হয়ে যাবে। আপনাকে বলি, ডায়াবেটিসের রোগীর সবসময় মাথায় রাখতে হবে টাইম। প্রতিদিনের খাদ্যের টাইম যেন তাকে সঠিকভাবে রাখতে হয় এবং আপনি সপ্তাহটাকে ভাগ করে নেবেন। সপ্তাহে 7 দিন, 7 দিনে আপনি ব্রেকফাস্টে 3টা মেনু করতে পারেন। যেমন সকালে যদি আপনি সপ্তাহে 2 দিন হোল গ্রেন ওটস খেতে পারেন, তার সাথে লো ফ্যাট মিল্ক নিতে পারেন। ইভেন এর সাথে যাদের হলো যে নন ইনসুলিন ডিপেন্ডেন্ট না, তাদেরকে বলবো যে কিছু ফ্রুটস যেমন লাইক অ্যাপেল, নাশপাতি আর ব্যানানা কিন্তু অ্যাড করতে পারেন। আবার যাদের সবসময় একটা টেন্ডেন্সি থাকে যে ব্লাড সুগারটা বেশি হওয়ার, তারা ব্রেকফাস্টে ফ্রুটসটা না অ্যাড করলেই ভালো। তারা শুধুমাত্র ওটস এবং মিল্ক নিতে পারে। সেকেন্ড 2 দিন তারা চাইলে রুটির সাথে ভেজিটেবল, একটু শসা দিয়ে একটু সালাদ নিতে পারেন। থার্ড মেনুটা তারা করতে পারেন যে রুটির সাথে একটু ডাল ভুনা বা চিকেনটা নিতে পারেন। অর্থাৎ প্রোটিন ইনটেকটা কিন্তু খুব ভালো রাখতে হবে। টোটাল ক্যালোরিতে আমাদেরকে চিন্তা করতে হবে আমাদের 45 থেকে 50% কিন্তু কার্বোহাইড্রেট দিতে হবে, 20% আমাদেরকে প্রোটিন দিতে হবে, রেস্ট অফ দেম আমাদেরকে ফ্যাট দিতে হবে। দেন ডায়াবেটিক রোগী যদি সকাল 7:30 থেকে 8টার মধ্যে ব্রেকফাস্টটা কমপ্লিট করে ফেলেন, তাহলে আপনি 10:30 থেকে 11টার মধ্যে একটা মিড স্ন্যাক্স বা ব্রাঞ্চ নেবেন। মোস্ট অফ দ্য টাইমে এই সময় চেষ্টা করবেন যে ফ্রুটস রাখার জন্য, কারণ ফ্রুটসের ডিপেন্ড করে গ্লাইসেমিক ইন্ডেক্স অনুযায়ী। সো আমরা যাদের খুব হাই ডায়াবেটিক পেশেন্ট থাকে তাদেরকে লো জিআই ফ্রুটসগুলো সাজেস্ট করে থাকি। এর মধ্যে আপনার নাশপাতি, অ্যাপেল, পাপায়া সেফ সবসময়ের জন্য। বাট অনেকেই আছেন যে সিজনাল ফ্রুটস তো সবাই পছন্দ করেন, আম, কাঁঠাল, লিচু, জাম, কে না পছন্দ করে। তাদের জন্য বলছি যে যখনই আম, কাঁঠাল অতিরিক্ত মিষ্টি অর্থাৎ অতিরিক্ত ফ্রুক্টোজযুক্ত ফ্রুটস যেগুলো আছে সেগুলোকে সবসময় মিড স্ন্যাক্সগুলোতে অ্যাড করবেন, কারণ এই সময় ইনসুলিন সবচেয়ে ভালো কাজ করে এবং এই সময় আপনি অন্য কোনো কার্বোহাইড্রেট না নিয়ে শুধুমাত্র ফ্রুটসটাকে রাখবেন, তাহলে আপনার ব্লাড সুগারটা বাড়ার পসিবিলিটি অনেক বেশি কমে যায়। যেদিন আপনার সকালবেলার ব্রেকফাস্টে ডিম থাকবে না, সেদিন সকাল 10টা 10:30 এখানে ফ্রুটসের সাথে আপনি একটি ডিম অথবা কাঠবাদাম অথবা পিনাটস যোগ করতে পারেন। মাঝে মাঝে কিন্তু এখানে সবজির স্যুপও রাখতে পারেন। সিজন অনুযায়ী খাবারগুলোকে চেঞ্জ করে নিলে আপনার শরীরে কিন্তু প্রত্যেকটা খাদ্যের উপাদান চলে গেল। আপনি লাঞ্চে চাইলে
2 থেকে 3টা মেনু করতে পারেন। সপ্তাহে 2 দিন আপনি রাইসের মেনু রাখতে পারেন, যেখানে লিফি ভেজিটেবল এবং লো ফাইবার ভেজিটেবল থাকবে। ফিশ অর চিকেন যে কোনো একটা পোর্শন রাখবেন আপনি। সালাডটা অবশ্যই রাখবেন। আপনি চেষ্টা করবেন যে উইকলি 2 দিন শুধুমাত্র ভেজিটেরিয়ান ডে রাখার জন্য, এবং বাকি 5 দিনকে আপনি সেকেন্ড ক্লাস প্রোটিন এবং ফার্স্ট ক্লাস প্রোটিন দিয়ে ভাগ করে ফেলতে পারেন। চাইলে যারা ওবিসিটি অর্থাৎ ডায়াবেটিস প্লাস ওবিএস পেশেন্ট, তারা ওজনটা কন্ট্রোলের জন্য চেষ্টা করবেন সপ্তাহে 3টা মেনু যদি করা হয়, 2 দিন হলো ভাতের মেনুটা থাকলো, 2 দিন দই চিরা কলাটা রাখবেন। আবার 2 দিন রাখতে পারেন একটা স্যুপ থাকতে পারে, স্যান্ডউইচ থাকতে পারে, অথবা স্যুপ থাকতে পারে, রুটি ভেজিটেবল থাকতে পারে। এটা এই কারণেই যে কোনোভাবেই যদি আমরা খাবার থেকে তেল এবং চিনিটাকে কমাতে পারি, আমাদের কিন্তু উইদাউট এক্সারসাইজ 1 কেজি ওজন কমে যাবে। এবং যিনি ডায়াবেটিক এবং ওবিসিটি, তার জন্য কিন্তু অনেক বেশি জরুরি মেনুগুলোকে রিঅর্গানাইজ করা এবং এভরিডে পোর্শনটাকে মেনটেন করা। আফটারনুন স্ন্যাক্সের খাবারে আমরা ফ্রুট সালাদ রাখতে পারি একটু ইয়োগার্ট দিয়ে, কখনো চীনাবাদাম রাখতে পারি, কখনো একটু আনার রাখতে পারি। ফ্রুটসের মধ্যে আনার, নাশপাতি এই টাইমটাতে আমরা রাখতে পারি। অনেকে খুব চটপটি পছন্দ করে থাকেন, তাদের জন্য বলবো ফুচকা বাদ দিয়ে আপনি কিন্তু চাইলে 100 থেকে 120 গ্রামের মতো চটপটি অনায়াসে নিতে পারেন, কারণ চটপটির যে উপাদানগুলো যথেষ্ট ডেলিশিয়াস এবং এটা শরীরের জন্য অনেক হেল্পফুল। ডায়াবেটিক রোগীর একটা ধারণা আছে যে আলু কোনোভাবেই খাওয়া যাবে না, এটিও কিন্তু ঠিক নয়। আপনি যদি মনে করেন যে ভাত দিয়ে আলু ভর্তা খাবেন, তাহলে আপনি রাইসের পোর্শন যদি আপনার চার্টে থাকে 100 থেকে 125 গ্রাম, সেখান থেকে আপনি 50 গ্রাম মাইনাস করে দিয়ে আলু ভর্তা যোগ করে ফেলবেন। আবার মাঝে মাঝে পুরো দিনই কিন্তু আপনি একটা ছোট আলু খেতে পারবেন আপনার সমস্ত সবজির সাথে মিশিয়ে, যে খাদ্যের কোনো উপাদানই কিন্তু আপনার কাছ থেকে বাদ যাবে না। সবজিগুলোকে অ্যালোকেট করবেন এইভাবে যে অনেকে আছে কচু জাতীয় জিনিসগুলো খুব খেতে পছন্দ করেন, যদিও ডায়াবেটিক রোগীর জন্য আমরা নিষেধ করে থাকি কারণ গ্লাইসেমিক ইন্ডেক্স খুব বেশি থাকে। তাদেরকে বলবো যে সারা সপ্তাহে সবজিটাকে 3টা ভাগে ভাগ করবে। সবচাইতে বেশি খাবে উনি ঝুলন্ত সবজি, অর্থাৎ লাউ, ঝিঙ্গা, চিচিঙ্গা, পটল, যে সবজিগুলো ঝুলে থাকে তাতে পানির পরিমাণ বেশি থাকে, লো জিআই ফ্রুটস এগুলো, লো জিআই ভেজিটেবল এগুলো, এবং যে সবজিগুলো একটুখানি মাটির উপরে থাকে তার চেয়ে একটুখানি সুগার ভালো থাকে। এরপরে সপ্তাহে 3 দিন এই সবজিটাকে উনি রাখতে পারেন। আর সবচেয়ে হাই জিআই খাবারগুলো হলো মাটির নিচের, অর্থাৎ কচু লতি, আলু জাতীয় খাবারগুলোকে সপ্তাহে 1 দিন নিজের পছন্দ মতো খাবার আপনি অনায়াসে খেতে পারেন। এবং ফুড যখন খাবেন সেটা রিল্যাক্সলি খাবেন, তাহলে আপনার সাইকোলজিক্যাল কোনো ইফেক্ট পড়বে না। সবসময় যে ফুডটা খেলেই আপনার ডায়াবেটিস বাড়বে এমন কোনো কথা নাই। সামটাইমস মনের সাথে কিন্তু আপনার এটি জড়িত। আপনি যখনই খাবেন তখন আপনার থিঙ্কিং লেভেলটা যা, তার সাথে কিন্তু বডির মেকানিজমটা কাজ করে থাকে। আপনি ডিনার করবেন 7:30 থেকে 8টার মধ্যে কিন্তু, এবং ডিনারে চেষ্টা করবেন, অনেকেই বলে আমি সবসময় রুটি খাই, এটাও আপনার করার দরকার নেই। আপনি স্যুপ, স্যান্ডউইচ, নুডলস, ইভেন আপনি যদি সিম্পল মাঝে মাঝে ইভিনিংয়ে একটু বেশি নাস্তা করে ফেলেন, তাহলে ডিনারটাকে করবেন সিম্পল, 1 গ্লাস দুধ নিয়ে নিলেন, 2টো টোস্ট নিয়ে নিলেন, অথবা 1 বাটি টক দই নিলেন, তার সাথে একটু ওটস এবং হাফ অ্যাপেল মিক্সড করে এই রেসিপিটা আপনি খেতে পারেন। ওজনের ক্ষেত্রেও হেল্প করবে, ডায়াবেটিস কন্ট্রোল আপনাকে হেল্প করবে। যাদের হাইপোগ্লাইসেমিয়া হওয়ার টেন্ডেন্সি থাকে তারা অবশ্যই রাত 8টার মধ্যে ডিনার শেষ করার পরেও 10:30 অর্থাৎ 2 ঘন্টা গ্যাপে ঘুমানোর আগে আরেকটা খাবার খাবেন। সেটা সিম্পল কুসুম গরম দুধ হতে পারে, টক দই হতে পারে, 2টো ফ্রুটস হতে পারে, 2টো বিস্কিট হতে পারে। দেন আধা ঘন্টা পরে কিন্তু ঘুমাতে যাবেন। এভরিডে নাইটে চেষ্টা করবেন ডিনারটা কমপ্লিট করার আধা ঘন্টা পরে মিনিমাম 40 কদম হাঁটার চেষ্টা করবেন। এবং ডায়াবেটিক রোগী সবসময় মাথায় রাখতে হবে দিনের একটা টাইম ফিক্সড রাখার জন্য, তার ডায়াবেটিক কন্ট্রোলের জন্য ওয়াকিং, এবং দিস ইজ দ্য বেস্ট টাইম হলো ইভিনিং ওয়াক, অর্থাৎ আসর থেকে মাগরিবের যে টাইমটা থাকে এই টাইমের হাঁটাটা শরীরের জন্য খুব বেশি ইফেক্টিভ এবং স্ট্রোক অ্যাটাকটাকে প্রতিরোধ করে। সারাদিনে আপনি যাই খেলেন না কেন তা কিন্তু আপনি এই বেলায় এসে বার্ন করে দিলেন, কাজে ওজনটাও কিন্তু আপনার কন্ট্রোল হয়ে গেল। এন্ড অফ দ্য টাইমে মাথায় রাখতে হবে অবশ্যই আপনার জন্য সাউন্ড স্লিপ 6 থেকে 8 ঘন্টা ঘুম হয়। প্রতি ঘন্টায় 1 থেকে 2 গ্লাস করে পানির ব্যবহার করতে হবে, যদিও পানিটা ডিপেন্ড করে আপনার ওজনের উপর অনেকাংশে। তারপরে একজন সুস্থ স্বাভাবিক অ্যাডাল্ট মানুষের জন্য 2.5 থেকে 3 লিটার পানি কিন্তু প্রয়োজনীয়তা আছে। মনে রাখতে হবে যে এই পানি কিন্তু আপনার ডাইজেশন পাওয়ার এবং আপনাকে সুস্থ রাখার একটা অতি প্রয়োজনীয় ব্যাপার। কাজে ডায়াবেটিক রোগীর জন্য কোনো ভয় নাই। যে খাবারটা সবচেয়ে বেশি পছন্দ, বিশেষ করে সুইট ক্র্যাভিং যাদের থাকবে তাদের জন্য বলছে, তারা ব্রেকফাস্টেই সেই খাবারটাকে খেয়ে ফেলবেন, একদম কোনো কিছু চিন্তা না করে।